রপ্তানির নতুন বাজার হতে পারে আফ্রিকা। পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য নতুন বাজার আফ্রিকা মহাদেশ। এই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের ওষুধ, বস্ত্র, কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য ও পাদুকার ব্যাপক চাহিদা রয়েছে। অথচ প্রতি বছর বাংলাদেশের মোট রপ্তানির মাত্র 1% হয়ে থাকে আফ্রিকায়। তবে সেসব দেশে পণ্য রপ্তানি বাড়াতে হলে সরাসরি বিমান যোগাযোগ চালু করা সহ বাংলাদেশে আফ্রিকার দেশগুলোর দূতাবাস স্থাপন ও শুল্ক ছাড় দিতে হবে। একই সঙ্গে ওইসব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সইয়ে জোর দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ডিসিসিআই এর যৌথভাবে আয়োজিত সপ্তাহব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের পঞ্চম দিনে বাংলাদেশ ও আফ্রিকার মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, আফ্রিকার দেশগুলোতে পণ্য রপ্তানিতে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কেনিয়া, ইথিওপিয়া, কঙ্গো, রুয়ান্ডা ও দক্ষিণ সুদানে প্রচুর জমি আছে। সেখানে এগ্রি বিজনেস তথা কৃষি বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা আছে। এই সুযোগ বাংলাদেশের উদ্যোক্তাদের নেওয়া উচিত। তিনি বলেন, ওষুধ, বস্ত্র, কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও পাদুকা পণ্যের ভালো সম্ভাবনা আছে। আফ্রিকা অঞ্চলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের আরও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান বলেন, বাংলাদেশের মোট রপ্তানির মাত্র 1.02% আফ্রিকার দেশগুলো থেকে হয়ে থাকে। আফ্রিকার দেশগুলো থেকে বাংলাদেশ প্রধানত তুলা আমদানি করে। বর্তমানে বাংলাদেশের বস্ত্র, কৃষি, মৎস্য, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে আফ্রিকার বিনিয়োগ $30 কোটি। তিনি আফ্রিকা ও বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে সরাসরি বিমান যোগাযোগ চালু, বাংলাদেশে আফ্রিকার দেশগুলো দূতাবাস স্থাপন, এফটিএ ও পিটিএ সইয়ের বিষয়ে তাগিদ দেন। আফ্রিকার দেশগুলো থেকে বাংলাদেশ প্রধানত তুলা আমদানি করে থাকে এবং বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল, কৃষি, ফিশারিজ, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে আফ্রিকার বিনিয়োগ প্রায় $306 মিলিয়ন। ইপিবির ভাইস চেয়ারম্যান AHM আহসান বলছেন, আফ্রিকায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ইপিবি 5টি বাণিজ্য মেলা আয়োজনের পরিকল্পনা করছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের সংখ্যা অনেক কম। এছাড়া তৈরি পোশাক সহ হাতে গোনা কয়েকটি পণ্যের উপরই মূলত রপ্তানি খাত নির্ভরশীল। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বের হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে হবে। পণ্য বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। এছাড়া মানব সম্পদের দক্ষতা উন্নয়ন, করনীতিমালা সংস্কার, সম্ভাবনাময় অন্য রপ্তানিমুখী খাতে তৈরি পোশাকের মতো বন্ডের সুবিধা প্রদান, তথ্য প্রযুক্তি বিনিময়, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণে নেগোসিয়েশনের দক্ষতা অর্জন এবং গবেষণা কার্যক্রমে বরাদ্দ ও বিনিয়োগ বাড়াতে হবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। এছাড়া দেশি বিদেশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সংশ্লিষ্ট নীতিমালার সংস্কার একান্ত অপরিহার্য। ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসি কান্ট্রিজ প্রোগ্রামের ম্যানেজমেন্ট অফিসার ইয়াসির বাকেল বলছেন, মানব সম্পদের দক্ষতা উন্নয়ন ও বিশেষত বিশ্ববিদ্যালয়ে বেশি হারে গবেষণা কার্যক্রম বাড়ানোর প্রস্তাব। এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরবর্তী সময়ে রপ্তানি ধরে রাখতে হলে স্থানীয় বাজার সক্ষমতা বৃদ্ধি, পণ্য বহুমুখীকরণ, মানব সম্পদের দক্ষতা উন্নয়ন, সহায়ক নীতিমালা সংস্কার ও তথ্য প্রযুক্তির বিনিময় একান্ত অপরিহার্য হয়ে পড়েছে।